এই সেই ডালপোতা গাছ, যে ডালগুলোতে পাতা প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে। এইবার গাছগুলো আমার রিপোর্টিং করার সময় কিন্তু হয়ে এসেছে। এখন যদি রিপোর্টিং না করি তাহলে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। সেই জন্য আমাদের কিন্তু আরও আগেই রিপোর্টিং করা উচিত ছিল, তো সময়ের অভাবে আমার হয়ে ওঠেনি। তাই আমি এখনই এদেরকে খুব সন্তর্পণে এই গাছের শিকড়গুলোকে তুলতে হবে। এটা কিন্তু খুব ধীরে এবং খুব সতর্কভাবে করতে হবে, যাতে যেহেতু 3-4টে ডাল একসাথে পোতা আছে, সেই জন্য একটা ডাল হলে আস্তে করে টপটাকে উল্টে নিলেই হয়ে যেত। যাই হোক, আমি খুব আস্তে আস্তে ডালটাকে তুলে নিচ্ছি। এবং গাছ ঝিমিয়ে পড়ার, এই যে রুটটা বেরিয়েছে, আর গাছ ঝিমিয়ে পড়ার কারণ একদমই বেশি মাটি না থাকার দরুন গাছগুলো যখন রুট বেরিয়েছে তখন ওরা কিন্তু খাবারও বিশেষ পায়নি, আর ওরা বিস্তৃতি লাভ করতে পারেনি। তাই কিন্তু গাছগুলো পাতা বেরিয়েও ওগুলো ঝিমিয়ে পড়েছে। ওদের যদি এই মুহূর্তে রিপোর্টিং করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা আবার তরতাজা হয়ে যাবে। তো এই গাছটা তো ভীষণ ভালো পাতা বেরিয়েছে এবং ভীষণ ভালো তরতাজা। আমি এর মধ্যে কিচেন ওয়েস্ট কম্পোস্টই দিয়েছি, যার ফলে আর কোনো কিছু আমি এর মধ্যে দিইনি। এবার এই গাছটাকে খুব আস্তে করে এর ভিতরে লাগিয়ে দেবো। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। এর ওপরেও আমি কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম, যেটা আমার শুকনো করা ঘরে তো তুলে রাখা ছিল সেই কম্পোস্ট। ভিজে কোনো রকম জিনিস কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। যেহেতু এটা নতুন রুট আর নতুন গাছ, এটা কিন্তু কলমের গাছ নয়, ডাল পুঁতে গাছ তৈরি করা, সেই জন্য কোনো রকম ভিজে জিনিস এটা কিন্তু দেওয়া যাবে না। এবার আমি জল দেওয়ার আগে একটা জিনিস শুধু দিয়ে দেব, যে জিনিসটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আমি যে বায়ো এনজাইমটা তৈরি করেছি সেই বায়ো এনজাইমটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে নেব, যেটা আমরা প্রতিদিনই কিন্তু করছি। এবং ঝাঁকানোর পরে হালকা করে বোতলটা মুখটাকে খুলে দিয়ে আমরা আমি চলে যাই এবং আপনাদেরকেও সেটাই করতে বলেছি। দেখুন কীরকম আওয়াজ বেরোলো। আরেকবার আমি করে দেখাই। খুব ভালো করে বোতলটাকে ঝাঁকাবেন, তাতে করে পুরো থিতিয়ে যাওয়া এনজাইমটা কিন্তু সমস্ত বোতলে ছড়িয়ে যাবে। দেখলেন পুরো স্পাইট খোলার মতন একটা আওয়াজ হলো, এবং সেই আওয়াজটা কিন্তু এর ভেতরে যে তৈরি হচ্ছে গ্যাসটা সেটাই। আর এটাকে আমরা টবের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এবারে দেব পুরো গাছটা শুদ্ধ জল। আর বোতলটা যে ফাঁকা হয়ে গেল সেখানে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে বোতলটাকে ভর্তি করে রেখে দেবো, এবং এতটা পরিমাণ কিন্তু ফাঁকা রাখবো। আবার বোতলটাকে ভালো করে ঝাঁকাবো এবং বোতলটা হালকা করে একটু খুলে, যেরকম ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম সেরকম জায়গায় আমি রেখে দেবো। এর থেকে একটা স্মেল বেরোবে, তাতে বুঝতে পারবেন যে আপনাদের এনজাইমটা তৈরি হয়ে গেছে। এবং এই গাছটাকে আপাতত একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, না হলে কিন্তু গাছটা ঝিমিয়ে পড়বে। আর প্রতিদিন ওকে কিন্তু এবারে জল দিতে হবে, আলাদা করে কোনো খাদ্যের দরকার নেই। তো ডাল কেটে গাছ তৈরি করে
আপনারা অনায়াসে এইভাবে জবা গাছ করতে পারেন। এতে আপনাদের নার্সারি থেকে জবা কিনে আনার খরচটাও কমবে, আবার পুজোর ফুলও আপনারা ভীষণ ভালো পাবেন। আর ছাদ বাগান সাজানোর জন্য তো গাছ থাকলোই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।